নির্যাতিত ও অসহায় কিছু মানুষদেরকে নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। হ্যাঁ, আমরা প্রবাসীরা খুব বেশি নির্যাতনের শিকার হচ্ছে এবং খুব বেশি অসহায় হয়ে গেছে বিদেশের মাটিতে। আমাদের গণতন্ত্র বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অত্যন্ত হৃদয় নিংড়ানো শ্রদ্ধা এবং গভীর বিনয়ের সাথে মালয়েশিয়া প্রবাসীদের পক্ষ থেকে অনুরোধ করব, আমাদের মালয়েশিয়া প্রবাসীদের দিকে একটু আপনার দৃষ্টি দেন প্লিজ। মাননীয় প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার অবৈধ প্রবাসীদের জীবন এত বেশি কষ্টকর হয়েছে বর্তমান, যা আপনি সরাসরি না দেখলে অনুমান করতে পারবেন বলে আমার মনে হয় না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি প্রধানমন্ত্রী না হওয়ার আগে জাতিকে যেই প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন দেশের জনগণ দেখেছে এবং আমরাও দেখেছি, তার মধ্যে অনেকগুলি প্রতিশ্রুতি আপনি বাস্তবায়ন করেছেন। এই জন্য আপনাকে জাতি এবং প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ। বাকি যেই প্রতিশ্রুতিগুলি রয়ে গেছে তা বাস্তবায়ন করার জন্য আপনি যেই পরিশ্রম করে যাচ্ছেন জাতির স্বার্থে এবং দেশের স্বার্থে, তা অবশ্যই প্রশংসনীয় এবং অতুলনীয়। কাজী, বিশেষ করে আমরা যারা অবৈধ প্রবাসী রয়েছি মালয়েশিয়াতে, আমাদেরকে একটু বৈধ হওয়ার সুযোগ করে দেন প্রিয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, পরিবারের জন্য ও দেশের জন্য বাড়িঘর বিক্রি করে বাবার মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা বাবার শখের মূল্যবান সম্পদ বিক্রি করে বিদেশে পাড়ি জমিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, দেশকে মডেল করতে এবং দেশকে এগিয়ে নিতে ও দেশের অর্থনীতি বৃদ্ধি করতে যে প্রধান ধাপগুলি রয়েছে, আমি মনে করি ও জাতি বিশ্বাস করে, তার মধ্যে আমাদের প্রবাসীদের ভূমিকা অন্যতম। সেই প্রবাসীরা আজকে আমরা ভালো নেই বিদেশের মাটিতে, অনেক বেশি নির্যাতিত হচ্ছে লক্ষ লক্ষ প্রবাসী মালয়েশিয়াতে। প্রশ্ন করতে পারেন, তোমরা অবৈধ কেন হয়েছ? মাননীয় প্রধানমন্ত্রী, এটা শতভাগ সত্য উত্তর এটাই, কেউ নিজে ইচ্ছাকৃতভাবে এই মালয়েশিয়াতে অবৈধ হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি দুইটা উদাহরণ দিয়ে ভালো করে বুঝবেন। প্রত্যেকে কোনো না কোনো পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়ে অবৈধ হয়ে গেছে মনের অজান্তেই। এক নাম্বার হচ্ছে, যে বসের আন্ডারে আগে ভিসা ছিল, কোনো সমস্যা হওয়ার কারণে সেই বসের ভিসার পারমিটের লাইসেন্স মালয়েশিয়া সরকার বাতিল করে দেয় এবং ওই বসের আন্ডারে যে যতগুলো প্রবাসীর পারমিট ছিল ওই সব পারমিট বাতিল হয়ে যায় এবং প্রবাসীরা অবৈধ হয়ে যায়। 2 নম্বর হচ্ছে, অনেক সময় কাজ করার পরও মাসের পর মাস নির্ধারিত সময়ে বেতন না পাওয়ার কারণে পারমিট রিনিউ করা হয় না এবং পারমিট রিনিউ করতে পারে না, মেয়াদ চলে যায়। এই বিশেষগুলো, এই দুইটা কারণে আজকে মালয়েশিয়াতে হাজার হাজার প্রবাসী মনের অজান্তেই অবৈধ হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী, একটু দয়া করে বারংবার যে কথাটা আমি বলি, একটু দয়া করে প্লিজ প্রবাসীদের দিকে একটু আপনি নজর দেন, মালয়েশিয়ান প্রবাসীদের দিকে, বিশেষ করে মালয়েশিয়াতে যেগুলো অবৈধ প্রবাসী রয়েছে। আর যদি মনে করেন আপনি, আমি যতটুকু জানি মালয়েশিয়াতে সবচেয়ে বেশি কষ্টময় সময় পার করতেছে মালয়েশিয়ান অবৈধ প্রবাসী। আপনি যদি কনসিডার করে দেখেন যে মালয়েশিয়ার অবৈধ প্রবাসীর থেকে অন্য দেশের প্রবাসী আরও বেশি কষ্টে আছে, তাহলে আমি সাজেস্ট করব আপনি আগে সেই দেশের প্রবাসীদেরকে একটু সুযোগ করে দেন, তারা যেন বৈধ হতে পারে। কিন্তু আমি মনে করি এই মালয়েশিয়ার প্রবাসী যেগুলো অবৈধ প্রবাসী আমরা
অনেকে রয়েছে এখানে, এগুলোর চেয়ে কষ্টে জীবনযাপন অন্য কোনো প্রবাসী আছে বলে সেটা আমি মনে করি না। প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী, আশা রাখবো অবশ্যই আপনি অতি শীঘ্রই প্রবাসীদের সুন্দর জীবন এবং অবৈধ প্রবাসীদের, মালয়েশিয়া প্রবাসীদের অবশ্যই বৈধ হওয়ার সুযোগ করে দেবেন, এই আশা ব্যক্ত রেখে আমি এখানেই শেষ করছি। আর যারা আমার ভিডিওতে দেখতেছেন, অবশ্যই প্রবাসীদের একটু যদি ভালোবেসে থাকেন, আপনারা দয়া করে কাইন্ডলি আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে করে এই ভিডিওটি আমাদের গণতন্ত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের এই বার্তাগুলো, আমাদের এই মনের আকাঙ্ক্ষা, আমাদের এই দিলের তামান্নাগুলো যেন পৌঁছে যায়। যদি পৌঁছে তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি, আমরা আশা করি অবশ্যই তিনি এই বিষয়ে পদক্ষেপ নেবেন। সো আপনাদের সবার কাছে অনুরোধ, অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।